নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি হায়দারপাড়ায় এবং শিলিগুড়ি হায়দারপাড়া বিবাদী সরণি পলাশী মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু একটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই। এই মুহূর্তে সরাসরি সেই চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দমকল বিভাগের কর্মীরা কিন্তু এসে পৌঁছেছে। দমকল দমকল বিভাগের কর্মীরা কিন্তু এসে পৌঁছেছে ঘটনাস্থলে এবং ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য রয়েছে। এবং এই ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আশপাশের গাছ এবং সুপারি গাছ থেকে নারকেল গাছ সমস্ত কিছুতে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনারই বাড়িতে কিভাবে আগুন লাগে? আর ও পূজা দিয়ে বেরোছিল, তো তারপরে হয়তো প্রদীপ টদীপ জ্বালানো ছিল বা কারেন্টের থেকেও হতে পারে। এটা কি ঠাকুর ঘর ছিল? এই তো ঠাকুর ঘর ওটা ছিল। কটা ঘর ছিল? দুটা রুম, একটা বারান্দা রুম। দুটা রুম, একটা বারান্দা। মানে কেউ তো ছিল না সেই ঘরে? না, পূজা দিয়ে বেরিয়ে চলে আসছে, তারপরে হচ্ছে তা। ঠাকুর ঘর ছিল শুধু? হ্যাঁ, ঠাকুর ঘর ছিল। কতটা ক্ষয়ক্ষতি হবে সব মিলিয়ে? 5 লাখ টাকা তো হবেই। তার থেকে হেল্প করো না, দাঁড়াও, তোমার লাইটটা শেষ হচ্ছে তোমার। আমি আবার কি বললাম, তোকে তো বললাম যে পলাশী মন্দিরের সামনে আয়। তুই যখন নিচে করছিস তখনই আমি ঢুকছি। এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে হায়দারপাড়া বিবাদী সরণি পলাশী মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ঠাকুর ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে ঠাকুর ঘরে যা বাড়ির লোকজন জানাচ্ছে, ঠাকুর ঘরে সকালবেলার পূজা দিয়ে বের হওয়ার পরেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঘটনায় কিন্তু সম্পূর্ণরূপে পুড়ে ছাই ঠাকুর ঘর এবং পাশাপাশি আরও একটি পাশের ঘর। এই দুটি ঘর এবং পাশাপাশি দুটি ঘর কিন্তু সম্পূর্ণরূপে পুড়ে ছাই। কোনো রকম হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। এবং এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হায়দারপাড়া বিবাদী সরণি সংলগ্ন এলাকা থেকে। এবং এই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বিবাদী সরণি পলাশী মন্দির সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ঠাকুর ঘরে অগ্নিকাণ্ড এবং ঘটনার জেরে কিন্তু গোটা ঠাকুর ঘর ভস্মীভূত হয়েছে। যদিও হতাহতের কোনো খবর হয়নি, তার কারণ এখনো পর্যন্ত মনে করা হচ্ছে ঠাকুর ঘরে যে প্রদীপ ছিল সেই প্রদীপ থেকেই হয়তো এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, অথবা শর্ট সার্কিট থেকে। এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা খবর সময় বাংলায় তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি হায়দারপাড়া পলাশী মন্দির সংলগ্ন এলাকা থেকে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।